ওয়াকার দিয়ে হাঁটে, একটু হাইটটা দেখেন তো দিদি, হাঁটেন। এই সাহসটা করছিলেন আগে? না। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে যে রুগী আছে দেখেন, বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার রুগী। দিদি আপনি কতদিন বিছনাতে ছিলেন, কতদিন অপারেশনের পর? 4 মাস না? 4 মাস। অপারেশনের পরে হাত ভাঙার পরে পা ভাঙার পরে 4 মাস, হাত ভাঙার পরে আবার 4 মাস, মোট 8 মাস। মোট 8 মাস। 8 মাস বিছনা থাকা রুগী এখন এই যে দেখেন ওয়াকার দিয়ে হাঁটে নাকি? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আমি কেন কয়দিন? এখানে 24 দিনে আমাদের এই রুগী প্রথম একটা হিপ জয়েন্টের অপারেশন হয়েছিল, ওই যে কুচকি ওটা, হ্যাঁ। এরপরে 4 মাস বিছনায় ছিল, তারপরে হাত ভাঙছে কোনটা? এটা, এরপরে এটা নিয়ে আবার 4 মাস, মোট 8 মাস বিছনায় ছিল। সে বিছনা থাকা রুগী হতাশাগ্রস্ত হয়ে আত্মীয় ইংল্যান্ডে অর্থোপেডিক সার্জন, কি নাম ডাক্তার সাহেবের? ডাক্তার আশিক পাল। আশিক পাল। উনি নিজস্ব আমার কাছে আসছে, ওনার ছেলে আমার রুগী নাকি? ওনার এই ছেলে না, আরেক ছেলে, বড় ছেলে আমার রুগী। উনি সে ডাক্তার সাহেব সহ আশিক পাল না আতিক পাল, আশিক পাল সহ আমাকে জানালো যে অবস্থা, কি করণীয়। আমরা বলছি নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ দিদি এখন নিজে নিজে ওয়াকার দিয়ে হাঁটে, একটু হাইটটা দেখেন তো দিদি, হাঁটেন। এই সাহসটা করছিলেন আগে? না। আলহামদুলিল্লাহ। এখন হাঁটে দিতেছি, আজাওয়া লাগতো না হয়েছে। আমরা বাসা পাঠিয়ে দিই, বাসা গিয়ে ওয়াকার দিয়ে দিছি আজকে, হাঁটক। রুগী আশাই করে না হাঁটবে, আবার ওনারা আবার অপারেশন করবে কিনা। সার্জন নিজেও আমার সাথে কথা বলছে, কি করণীয় বুঝতেছে না। তো আমি বলছি আমরা আগে দেখি, ট্রাই করি, রিহ্যাব করি, যদি রুগী রিহ্যাব হয়, যদি ফার্দার অপারেশন লাগে আমরা করব। তো আজকে আবার অর্থোপেডিক সার্জন যিনি অপারেশন করছে ওনার সাথে কথা বলছে, ডাক্তার সাহেব বলছে এই মুহূর্তে আর অপারেশনের দরকার নেই, যে অবস্থা আছে এভাবেই চলতে থাকুক, ব্যায়াম ট্যায়াম করুক, বাসায় গিয়ে ওষুধপত্র খাক নাকি? এই তো সিদ্ধান্ত। তো দর্শক, এই জিনিসটা কেন বলার উদ্দেশ্য, আপনাদেরকে প্রপার রিহ্যাব করতে হবে, প্রপার থেরাপি করতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে, ডায়াগনোসিস ঠিকমতো করতে হবে, এবং টিম ওয়ার্ক করতে হবে। টিম ওয়ার্ক বুঝেন, আমার অর্থোপেডিক সার্জন, আমি, রুগীর নিজের ছেলে, আমার এখানে যারা থেরাপি দেয়, টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, থেরাপিস্ট, ফিজিশিয়ান, সবাই মিলে আমরা রুগীকে রিহ্যাব করেছি। দিস ইজ এমডিটি অ্যাপ্রোচ। তো এমডিটি অ্যাপ্রোচ একমাত্র বাংলাদেশে ডিপিআরসি, তো আলহামদুলিল্লাহ। আর বাংলার বুকে কোথাও আমার জানা নেই। তো সবাই দোয়া করবেন রুগীর জন্য। রুগী কিছু বলবেন? দিদি বলেন। আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমি যেমন এই ডাক্তারের জন্য দোয়া করবেন, এই ডাক্তারের জন্য আমি হাঁটতে শিখছি, নতুন আলহামদুলিল্লাহ হাঁটতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন দিদির জন্য, এবং ওনার পুরো ফ্যামিলি কিন্তু এখন আমার রুগী। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।